আজকে যাব আমি আমার বেস্ট ফ্রেন্ডের ব্রেকআপ পার্টিতে। হ্যাঁ কি বলবে আরেকবার বলবো দাঁড়া তার আগে কানটা একটু পরিষ্কার করুন। হ্যাঁ কি বললে জানো? আজকে যাব আমি আমার বেস্ট ফ্রেন্ডের ব্রেকআপ পার্টিতে। হ্যাঁ মানে তোমরা তো পুরো কি বলবো মানে ছাদবাড়ি ব্লক, শ্মশানে যাওয়ার ব্লক, দাদু হসপিটালে ভর্তি তারও ব্লক, মানে তোমরা তো পুরো সোশ্যাল মিডিয়াকে হচ্ছে কে পর পুরো একদম ভর্তি করে দিয়েছো। এগুলো দেখার পর ভাবছি আমি মরে যাই। না 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 না, আমি যদি মরে যাই কেউ যদি আমাকে নিয়ে ব্লক করে ফেলে। হ্যালো বন্ধু, বলো বন্ধু, ভালো তো? জানি তোমরা ভালো নেই, এইসব দেখলে তো মাথা মেরে যাবে না। আজকে যাব আমি আমার বেস্ট ফ্রেন্ডের ব্রেকআপ পার্টি। এই না হলে বন্ধু সুখিয়ে থাকে দুঃখেও থাকে। গেট জব দিদি। দাঁড়াও, তার আগে তোমাদেরকে একটা সিক্রেট শেয়ার করব। কি সিক্রেট দিদি? অ্যাকচুয়ালি ওদের ব্রেকআপটা না আমিই করিয়েছিলাম। হে প্রভু হে হরি নাম কৃষ্ণ জগন্নাথ। চুলের বন্ধু। সবাই বলতো, আমি বিশ্বাস করতাম না যে মেয়েরা মেয়েদেরও মানে শত্রু। ভাই এ তো সত্যি ভাই, পুরো 5 তলা মল পুরোটাই সত্যি। আসলে আমার ওর বয়ফ্রেন্ডকে না ভীষণ পছন্দ। দিদি তোমার বান্ধবীটা আগে ওটা মারতে পারলে? তাই আর কি, সহ্য করতে না পেরে ব্রেকআপ করিয়ে দিলাম। গাইস আমার মনে হয় বান্ধবীটার কাছে না দিদি অনেক টাকা পেত, তাই দিদি ওনার ওটা মেরে দিল। আসলে আমার ওর বয়ফ্রেন্ডকে না ভীষণ পছন্দ ছিল। হাই রে, এসব শোনার আগে আমার কেন হাগা পেল না। কিন্তু সে আমাকে না পাত্তা দিয়ে আমার বেস্ট ফ্রেন্ডকে প্রপোজ করে। আচ্ছা দিদি, উ আর সন্দেশ দুটো কি একরকম দেখতে? মানে আমি দিদি তোমাকে পুরোটাই কথা বলছিলাম, মানে তোমার ফেসটার কথা বলছি। বাই দ্য ওয়ে দিদি, তুমি একটু গিয়ে হেগে আসো। আজকে আমি হলুদ রঙের হেয়ার কালার করব। আচ্ছা দিদি, তোমাকে আমি গোটা মুখে মাখতে বলেছি, লেবারটা বলে মাথায় মাখতে বলছি। মানে দিদি তো পুরো গু লাভার হয়ে গেছে। আচ্ছা দিদি, তোমার এই ব্রেকআপ করার আইডিয়াটা মানে তোমার মাথায় আসলো কিভাবে? তারপর আমার বেস্টিকে বললাম যে তোর এই টক্সিক বয়ফ্রেন্ড যখন লাইফ থেকে বিদায় নিয়েছে তখন একটা ব্রেকআপ পার্টি করা যাবে। তোমার জন্য ধরবো নাকি? মানে আমি কি দিদির জন্য হাততালি দিচ্ছি? কি ভাবছো তোমরা, আমি কি দিদির জন্য হাততালি দিচ্ছি? আচ্ছা দিদি, তোমার ওই মুখটা না কেমন যেন চেনা চেনা লাগছে। উড়িষ্যালা, এ তো সেই গোপাল মারে সেই শাকচুন্নিটা। আর এই দেখো রেডি হতে গিয়ে নিজের নখ দিয়ে নিজের মুখটাকে ছিঁড়ে দিয়েছি। সাজি বলো তো ব্রেকআপ পার্টিতে যাবো বলে নাকি? আচ্ছা দিদি, আমি কি তোমাকে জিজ্ঞাসা করেছিলাম যে তুমি কোথায় যাবে? মানে তুমি তো এসব ভরাট করে বলে দিচ্ছ। তো সেই যখন তুমি এসে গেছো তো বলেই ফেলছো, তাহলে বলেই ফেলো, শুনে আর কি করবো বলো? তুমি তো ডাইরেক্ট বলে দিচ্ছ, বলো। কারণ পার্টি থেকে বাড়িতে এসে রাতে তো আবার ওর এক্স বয়ফ্রেন্ডকে ভিডিও কল করতে হবে। উড়িষ্যাবাস, এ তো পুরো দিদিকে দেখে বোঝা যাচ্ছে দিদি পুরো সেকেন্ড হ্যান্ড। আচ্ছা দিদি, তুমি সেকেন্ড হ্যান্ড ইউজ করো? কারণ ও তো আমার এখন ফ্রেন্ড হয়ে গেছে। আচ্ছা দিদি, তোমার কি কুকুরানি ঠিক আছে? এরকম কেন করছো? মানে আমি জানি যে শুকনো লঙ্কা দিলে একটু জ্বালা করে। আরে মুখে জ্বালা করে ওখানেও জ্বালা করে। সান্ত্বনা দিতে হবে, সান্ত্বনা দিতে কখন যে ওর মন আমার দিকে ঘুরে যাবে। গাইস তোমরা কি ভাবছো মেয়েটা কত খারাপ? হ্যাঁ তোমরা ঠিকই ভাবছো। চিন্তা করো না, তোমাদের সবার লাইফ এরকম একটা সাপের মতো বেস্ট ফ্রেন্ড থাকে। তো মেয়ে হইতে সাবধান, ঠিক আছে? মেয়ে কোনোদিনও বেস্ট ফ্রেন্ড হতে পারে না। এই আমার গোটা কোথায় গেল? ও আমি তো রেখে এসেছি, সরি ভুলে গেছি। মানে তোমরা কি কিছু বুঝলে? মালটা পুরো কাল লাগিনি। আজকে আমি যাব ভোট দিতে। এটারও ব্লগ? চলো দিদি দেখা যাক। এই জন্য ভাবছিলাম যে কি পরে যাওয়া যায়, আর আমি চুজ করলাম এই ব্ল্যাক কালারের সিকোয়েন্সের ওয়ান পিস। সত্যি ভাই সত্যি, মানে এটা মানা যাবে ভাই। দিদির ভাই গৌর সাথে কোন জিনিসটা মানা যাবে?
যেটা পরে আমাকে ভীষণ সুন্দর আর হট লাগছিল। তো তাই নাকি? তোমাকে এটা দেখে তোমাকে খুব সুন্দর লাগছে? আমার তো মনে হয় ওখানকার চুল লাগছে। আর জানো আমি কেন ভোট দিতে যাই? এই আমরা কি তোমার কাছে জানতে চেয়েছি যে কেন ভোট দিতে যাও? কেন ভোট দিতে যাও? টিপতে। अच्छा সুন্দর সুন্দর হ্যান্ডসাম হ্যান্ডসাম আর্মি অফিসার গুলো থাকে না, যাদেরকে দেখলেই দিলটা একদম গার্ডেন গার্ডেন হয়ে যায়। তাহলে কি গার্ডেনে মুতে ফেলো? যখন আমি ছোট ছিলাম তখন কি করতাম বলো? থাক থাক, আমরা কি আর শুনতে চেয়েছি? বেশি বোঝে বেশি। যাও হাঁকতে যাও। তো হে গাইস, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে, আর বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করে দেবে। তো চলো আজকের জন্য টাটা।